বিয়ে মানে একটা স্ট্রাগল, এবং আপনি একা থাকাটাও একটা স্ট্রাগল। সম্পর্কের ভাঙন রোধে যারা হাজারো মানুষকে আশার আলো দেখিয়েছেন, দাম্পত্য জীবনে ভালোবাসার রং ছড়িয়েছেন, দিন শেষে সেই দুই পথিকের সংসারেও নেমেছে বিচ্ছেদের ছায়া। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত চিকিৎসক দম্পতি ডক্টর সুষমা রেজা ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সাইদুল আশরাফ কুশলের প্রায় 20 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণায় লাখো অনুসারীকে বিস্মিত করেছে। অনেকের মনে প্রশ্ন, যারা প্রতিদিন মানুষের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর পরামর্শ দিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও দাম্পত্য জীবন নিয়ে নানা সংকট মোকাবেলার উপায় শিখিয়েছেন, তাদের সংসারেই কেন এই পরিণতি? 27 জুন ফেসবুকে দেওয়া এক পোস্টে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর সুষমা রেজা। তিনি জানান, অনেক ভেবে চিন্তে দীর্ঘ আত্মসমালোচনার পর এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সুষমা রেজা বলেন, সময়ের সঙ্গে আমরা দুইজন বদলেছি, সম্পর্কটাও বদলেছে। একসময় বুঝতে পেরেছি আমাদের সম্পর্ক আর সেই জায়গায় নেই যেখান থেকে শুরু হয়েছিল। তাই পরস্পরের প্রতি সম্মান রেখেই শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডক্টর সুষমা রেজা আরো বলেন, দেখতে দেখতে প্রায় 2 দশক কেটে গেছে। এই দীর্ঘ সময় আমরা একটি পরিবার গড়েছি, আমাদের সন্তানদের বড় হতে দেখেছি, আর জীবনের অসংখ্য সুখ দুঃখ, অর্জন, সংগ্রাম এবং স্মৃতি একসঙ্গে বয়ে নিয়ে চলেছি। সেই স্মৃতিগুলো আমাদের জীবনের অমূল্য অংশ হয়ে থাকবে সবসময়। তিনি অনুরোধ করে বলেন, আমাদের জীবনের এই সময়টুকুকে অনুগ্রহ করে অনুমান, গুজব কিংবা বিচার বিশ্লেষণের বিষয় করে তুলবেন না। প্রায় 20 বছরের এই অধ্যায়ের সমাপ্তি টানছি আমরা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং এক ধরনের শান্ত গ্রহণযোগ্যতা নিয়ে। লাইফ স্প্রিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডক্টর সুষমা রেজা ও ডক্টর কুশল দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য, সুস্থ জীবনযাপন ও সম্পর্কে নানা দিক নিয়ে কাজ করেছেন। সামাজিক মাধ্যমে নিজের বাস্তব জীবনে নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার কারণে তারা অনেকের কাছে ছিলেন আইডিয়াল কাপল। তাদের এই বিচ্ছেদ হয়তো একটি বাস্তবতার সামনে নিয়ে এলো। সব সম্পর্কের বাইরে থেকে যতটা নিখুঁত মনে হয়, ভেতরের গল্পটি ততটাই ব্যক্তিগত। আর কখনো কখনো সম্মান ও শান্তি বজায় রেখে আলাদা হয়ে যাওয়াও একটি পরিণত সিদ্ধান্ত হতে পারে। রেহানা বেগম, প্রজন্ম 24।